ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়ে যায়, কেমনে প্রিয় হবে? নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়া যাবে, জিকির করলে রাব্বুল আলামিনের প্রিয় হওয়া যাবে। সামনে মাহে রমজান আসছে, মাহে রমজানের 30 রোজা যখন আমরা রাখবো, মাহে রমজানের তারাবি যখন আমরা পড়বো, মাহে রমজানের ইবাদত যখন আমরা করব, তখন রব্বুল আলামিনের প্রিয় বান্দা আমরা হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইবাদত করবে ওই বান্দারা আমি রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাবে। হাদিসের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহিহ আল বুখারীর মধ্যে বলেন, কোন মানুষ যখন রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলে, ও জিব্রাইল, দুনিয়ার অমুকের সন্তান অমুক আমার প্রিয় বান্দা হয়ে গেছে, আমার নৈকট প্রাপ্ত বান্দা হয়ে গেছে। এই বান্দাকে আমি ভালোবাসতে আরম্ভ করলাম, এই বান্দাকে আমি ভালোবাসতে শুরু করলাম। ও জিব্রাইল, আজ থেকে তোমরা ওই বান্দাকে ভালোবাসা আরম্ভ করে দাও। জিব্রাইল আমিনকে যখন রব্বুল আলামিন এই কথা বলে ফেলেন, জিব্রাইল আমিন আসমানের মধ্যে যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে অমুক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতে আরম্ভ করে দিয়েছে, আমি জিব্রাইলও ভালোবাসতে আরম্ভ করে দিয়েছি, তোমরাও তাকে ভালোবাসতে শুরু করো। এইভাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ওই বান্দার জন্য প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে ভালোবাসা পয়দা করে দেয়। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون
إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, শুকর আদায় করছি সেই মহান রবের, যেই মহান রব, যেই রব্বুল আলামিনের হাতে আমাদের জান প্রাণ, যেই রব্বুল আলামিন এখানে আমাদেরকে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি। রব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে, রব্বুল আলামিনের দেওয়া জিহ্বা দিয়ে সবাই একই সাথে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজ আমি কথা বলবো সূরা আল আহজাবের 41 এবং 42 নং আয়াত থেকে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নরনারী যারা সালাত আদায় করেছে তাদের সম্পর্কে রব্বুল আলামিন কি কি কথাগুলো বলেছেন, আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলবো এবং ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল হয়ে গেছে ওই সমস্ত মুমিনেরা যাদের নামাজের মধ্যে রয়েছে খুশু খুজু, যাদের নামাজের মধ্যে রয়েছে ধীরস্থতা, যাদের নামাজের মধ্যে রয়েছে একাগ্রতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত নামাজিরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বড়ই দামি হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলের হিসাব নেবেন, কিন্তু সমস্ত আমলের হিসাব নেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সবার আগে নামাজের হিসাব রব্বুল আলামিন নেবেন। এই জন্য মুসলমানেরা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে যথা সময়ে আদায় করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 5টা পুরস্কার দিয়ে দেবেন। 1 নাম্বার, রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার যখন মৃত্যুর সময়টা ঘনিয়ে আসবে, আমি রাব্বুল আলামিন ওই বান্দার মৃত্যুর কষ্টটা আমি রাব্বুল আলামিন দূর করে দেব। কারণ প্রত্যেকটা মানুষের মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াজাত সাকরাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা বনি আদমের মৃত্যুর যন্ত্রণা ভয়াবহ হবে। কারণ আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করার জন্য আসে, যে সমস্ত রূহ খবিস রূহ হয়, ওই সমস্ত খবিস রূহ আত্মা তার শরীর থেকে বের হতে চায় না। আজরাইল যখন তাকে ডাক দেয়, রূহ শরীরের বিভিন্ন জায়গার মধ্যে পালাতে আরম্ভ করে। রূহ সহজেই ধর্ণা দিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মৃত্যুর কষ্টটা এমন কষ্ট হবে, আজরাইল আলাইহিস সালাম তাকে আসার জন্য বলবে, সে আসবে না, ধর্ণা দিতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কঠিন মুহূর্ত যখন আসবে, আজরাইল যখন তার রূহটা কবজ করার জন্য চাইবে, এই বান্দা গাবড়িয়ে যাবে, এই বান্দা নার্ভাস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। রব্বুল আলামিন বলেন, এই মৃত্যুর যেই কষ্টটা আছে, আমি রব্বুল আলামিন 1 নম্বরে ওই বান্দার মৃত্যুর কষ্টটা আমি রব্বুল আলামিন দূর করে দেব। ও মুসলমানেরা, রব্বুল আলামিন দুনিয়াতে তো আমাদেরকে পাঠিয়েছেন ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মাকসাদ নিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে আমল সালেহ কারা করবে, তোমাদের মধ্যে উত্তম আমল, নেক আমল যারা করবে, আমি আল্লাহ তাআলা দেখতে চাই। আমি আল্লাহ তাআলা এই মাকসাদ নিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জন্য পাঠিয়েছি। এই জন্য কি তোমাদেরকে পাঠাই? এই জন্য তোমাদেরকে পাঠাই নাই। তোমরা খাওয়া দাওয়া করবা, তোমরা বিবাহ শাদী করবা, তোমরা বান্দারা দুনিয়ার জমিনে হেঁটে চলে বেড়াইবা, তোমরা শপিং মহলের মধ্যে ব্যস্ত থাকবা। এই জন্য আমি রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাই নাই, বরং আমি আল্লাহ তোমাদেরকে একটা মাকসাদ দিয়ে পাঠিয়েছি। সেই মাকসাদ হলো আমি রাব্বুল আলামিনের ইবাদত তোমরা বান্দা করবে। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই মাকসাদ দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে তৈরি করতেছেন দুনিয়ার জমিনে পাঠাবেন, তখন ফেরেশতারা বলতেছে, রব্বুল আলামিন, এই জগৎ আপনি কেন দুনিয়ার জমিনে পাঠাইতেছেন? এই বনি আদম কেন আপনি দুনিয়ার জমিনে পাঠাবেন? এই বনি আদমেরা দুনিয়ার জমিনে তারা মামলা হামলা জেল জুলুমের আক্রান্ত হয়ে যাবে, জেল জুলুমের শিকার হয়ে যাবে, তারা মারামারি কাটাকাটি করবে। ও রব্বুল আলামিন, এদেরকে পাঠানোর তো কোনো দরকার নাই। আপনার ইবাদত করার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছেন, ও ফেরেশতারা, আমি রব্বুল আলামিন যতটুকু জানি, আমি রব্বুল আলামিনের ইলমের মধ্যে যতটুকু আছে, তোমরা ফেরেশতার ইলমের মধ্যে ততটুকু নাই। এই জন্য মুসলমান ভাইরা, আমরা মুসলমানেরা যখন জিকিরের মধ্যে লিপ্ত থাকি, নামাজের মধ্যে লিপ্ত থাকি, আল্লাহর পাঠানো ইসলাম দিন কায়েমের পথে যখন আমরা থাকি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে গর্ব করে বলেন, ফেরেশতারা, তোমরা দুনিয়ার জমিনে তাকিয়ে দেখো, আমার বান্দাদেরকে যখন আমি বানিয়েছিলাম, তখন তোমরা ফেরেশতারাই তো বলেছিলা, ও রব্বুল আলামিন,
এই জগৎটা কেন আপনি দুনিয়াতে পাঠিয়েছেন? এরা আপনার ইবাদত করবে না, এরা দুনিয়ার জমিনে মারামারি করবে, কাটাকাটি করবে। রব্বুল আলামিন এদেরকে আপনি দুনিয়ার জমিনে পাঠাইবেন না। আর যখন বান্দা রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে যখন শামিল হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন গর্ব করে বলেন, ও ফেরেশতারা দেখো, আমার এই মুসলমান বান্দারা আমি রব্বুল আলামিনকে খুশি করার জন্য আসছে। এই জন্য রব্বুল আলামিন বলেন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হবে, 5 ওয়াক্ত নামাজ যেই বান্দা আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে 5টা পুরস্কার দিয়ে দিবেন। 1 নাম্বার, তার মৃত্যুর কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন। 2 নাম্বার, রব্বুল আলামিন বলেন, ওই বান্দাকে যখন তার আপনজনেরা কবরের মধ্যে রেখে যাবে, কবরের মধ্যে যখন তার আপনজনেরা রেখে যাবে, কবরের মধ্যে মুনকার নাকির যেই সওয়াল করবে, কবরের মধ্যে যে তার যেই কষ্টটা হবে, আমি রব্বুল আলামিন তার ওই কবরের কষ্টটা আমি আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেব। এরপর আল্লাহ নবী বলেন, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার ডান হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা দিয়া দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ডান হাতে আমল নেওয়া সাধারণ কোনো ব্যাপার নয়। কাল হাসরের মাঠে প্রত্যেকটা নবী পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে, নাফসি নাফসি বলবে। এমন একটা কঠিন মুহূর্তের সময় আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমল দিয়া দিবে। এত সহজ কিভাবে মনে করছো রে মুসলমান? যেই বান্দা নাফরমান হবে, যেই বান্দা জাহান্নামী হবে, ওই বান্দাকে রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, তোমরা এই নাফরমান নিমক হারামের বাম হাতটাকে তার বুকের ভেতর দিয়ে ছিদ্র করে তার পেছন দিয়ে এই হাতটা নিয়ে যাও। এরপরে তাকে তোমরা তার আমল নামা দাও, যেটা সে দুনিয়ার জমিনে করেছে। কত খারাপ আমল সে দুনিয়াতে করেছে, এই খারাপ আমল তাকে দাও, তার খারাপ আমল সে নিজে দেখুক। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন সে কিভাবে পড়বে? তার মাথা তো সামনের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, ওই নাফরমানের মাথাটা মুচড়িয়ে ভেঙ্গে এই নাফরমানের মাথাটা পিছন দিকে দিয়ে দাও। কত কষ্ট হবে সেই হাসরের মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাটা ডান হাতের মধ্যে দিয়া দিব। 4 নাম্বার, এই বান্দাকে ফুলসিরাতের গতিতে আমি আল্লাহ তাআলা বিজলির গতিতে ফুলসিরাত পার করায়া দিব। 5 নাম্বার, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশিষ্ট যেটা রয়েছে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। জান্নাত পাওয়া সহজখানি কোনো কথা নয়। এই জান্নাত পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদেছে। জান্নাতের টিকিট প্রাপ্ত হয়ে গিয়েছে, তারপর রব্বুল আলামিনের কাছে চোখের পানি তারা ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্ব অবস্থায় তারা ক্রন্দনরত অবস্থায় ছিল। এই জন্য মুসলমান, জান্নাত পাওয়া একটিখানি কোনো কথা নয়। জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথে চলতে হবে, নবীর দেখানো পথে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে যেইভাবে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, ওইভাবে যদি আমরা চলতে পারি, নবীর দেখানো পথ যদি আমরা অনুসরণ করে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বান্দা আমার নবীর দেখানো পথ যদি তোমরা অনুসরণ করে চলো, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব। ও মুসলমানেরা, এই নামাজ কেমন তোমরা জানোনি? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নামাজ কেমন জিনিস? আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন আমল বেশি প্রিয় আপনি আমাকে একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, উহসুহুম আলাইহিম ইল্লা মিন আলাইকুম ওয়া তারজুমুহুম আলাইহা লিস-সালাতি খায়রুম মাওদু। আল্লাহর নবী বলেন,
ও সাহাবী, দুনিয়ার মধ্যে সমস্ত আমলের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই আমলটা বেশি প্রিয়, ওই আমলের নাম হচ্ছে সালাত, সালাত নামাজ। আল্লাহর নবী বুখারীর মধ্যে বলেন, আস-সালাতু খায়রুম মাওদু। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আস-সালাতু খায়রুম মাওদু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয় আমল হলো নামাজ। এই সালাতের পাবন্দি যারা হবে, সালাত যারা কায়েম করবে, সালাত যারা দায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেব। এই জন্য মুসলমানেরা, নামাজের পাবন্দি আমাদেরকে হতে হবে, নামাজ আমাদেরকে পড়তে হবে, নামাজ আমাদেরকে ধরতে হবে। আজকাল আমরা মুসলমানেরা নামাজ আদায় করতে পারি না। যদিও আমরা নামাজ আদায় করি, নামাজের মধ্যে খুশু খুজু নাই। কেমন নামাজের মধ্যে খুশু খুজু ছিল সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের। যা তরিকাত যুদ্ধের সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তরিকার যুদ্ধ শেষ করে সবাই নিজের ঘরের মধ্যে ফিরে যাবে, রাত্র অনেক গভীর হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, তোমরা সবাই ঘিরাও হয়ে যাও, তোমরা সবাই ঘিরাও হয়ে যাও, আমরা আজকে এখানে রাত্রি যাপন করব। দুইজন সাহাবীকে আল্লাহর নবী দাঁড় করালেন, আর ওই দুইজন সাহাবীকে রাত্র পাহারা দেওয়ার জন্য প্রহরী হিসাবে নিযুক্ত, রাত্রের প্রহরী হিসাবে রয়েছেন। এই দুইজন প্রহরী একজন অপরজনের সাথে কথা বলছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা যেন আজকের রাত্রের প্রহরী হিসাবে কাজ করি। এক সাহাবী অন্য সাহাবী ভাইকে বলতেছে, এ সাহাবী ভাই, আজকে আমরা দুইজন প্রহরীর দায়িত্বে রয়েছি, আমরা খামোকা কেন দুইজন রাত্রটা নষ্ট করব? বরং তুমি ঘুমিয়ে যাও, আমি দাঁড়িয়ে থাকি, আমি প্রহরীর কাজে নিযুক্ত থাকি। দুইজনের সাথে কথা হয়ে গেল, দুইজনের একজন ঘুমিয়ে গেল, অন্যজন প্রহরীর কাজ করছে, পাহারা দিচ্ছে। যে বান্দা, যে সাহাবী পাহারা দিচ্ছে, এই সাহাবী মনে মনে ভাবলো, আমি খামোকা কেন রাত্রটা এমনিতেই নষ্ট করে দিব? এই রাত্রটা এমনি নষ্ট না করে যদি আমি সালাতের মধ্যে এই সময়টা নষ্ট করি, আমার জন্য ভালো হবে, আমার মালিককে খুশি করতে পারবো। কারণ মালিককে সন্তুষ্ট করা যায় ইবাদতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়ে যায়, কেমনে প্রিয় হবে? নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়া যাবে, জিকির করলে রাব্বুল আলামিনের প্রিয় হওয়া যাবে। সামনে মাহে রমজান আসছে, মাহে রমজানের 30 রোজা যখন আমরা রাখবো, মাহে রমজানের তারাবি যখন আমরা পড়বো, মাহে রমজানের ইবাদত যখন আমরা করব, তখন রব্বুল আলামিনের প্রিয় বান্দা আমরা হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইবাদত করবে ওই বান্দারা আমি রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাবে। হাদিসের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহিহ আল বুখারীর মধ্যে বলেন, কোন মানুষ যখন রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলে, ও জিব্রাইল, দুনিয়ার অমুকের সন্তান অমুক আমার প্রিয় বান্দা হয়ে গেছে, আমার নৈকট প্রাপ্ত বান্দা হয়ে গেছে। এই বান্দাকে আমি ভালোবাসতে আরম্ভ করলাম, এই বান্দাকে আমি ভালোবাসতে শুরু করলাম। ও জিব্রাইল, আজ থেকে তোমরা ওই বান্দাকে ভালোবাসা আরম্ভ করে দাও। জিব্রাইল আমিনকে যখন রব্বুল আলামিন এই কথা বলে ফেলেন, জিব্রাইল আমিন আসমানের মধ্যে যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে অমুক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতে আরম্ভ করে দিয়েছে, আমি জিব্রাইলও ভালোবাসতে আরম্ভ করে দিয়েছি, তোমরাও তাকে ভালোবাসতে শুরু করো। এইভাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ওই বান্দার জন্য প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে ভালোবাসা পয়দা করে দেয়।
এই জন্য মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সবচেয়ে ভালো ইবাদত হলো নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু খায়রুম মাওদু'। আল্লাহর কাছে যদি তোমরা প্রিয় বান্দা হিসেবে হতে চাও, তাহলে তোমাদেরকে নামাজ পড়তেই হবে। আমি বলতেছিলাম ভাইরা, দুইজন সাহাবী আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য তারা দুইজনের একজন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। দূর থেকে কাফের বেঈমানেরা সামনের দিকে আসার জন্য, তাদের পথটাকে ক্লিয়ার করার জন্য দূর থেকে তারা দেখতেছে সামনে কেউ আছে কিনা। দেখতে দেখতে একটু সামনে চলে আসলো, দেখা যায় দূর থেকে গাছের মতো কি যেন দেখা যায়। গাছ নাকি মানুষ? পরীক্ষা করার জন্য ওই কাফের বেঈমান একটা তীর নিক্ষেপ করেছে। ওই তীরটা সাহাবীর কাঁধের মধ্যে এসে লেগে গিয়েছে। সাহাবী প্রথম তীরটা খুলে ফেললেন, দ্বিতীয়বার আবার কাফের আরেকটা তীর নিক্ষেপ করেছে। যদি মানুষ হয় তাহলে সরে যাবে, আর যদি গাছ হয় তাহলে সরবে না। দ্বিতীয়বার আবার তীর নিক্ষেপ করেছেন। সাহাবী দ্বিতীয় তীর আর খুলতে পারে না, কারণ দ্বিতীয় তীরটি তার পিঠের মধ্যে লেগেছিল। এইভাবে তৃতীয় আরেকটি তীর সে নিক্ষেপ করেছে সাহাবীকে লক্ষ্য করে, সাহাবীকে উদ্দেশ্য করে। এইভাবে তিনটা তীর যখন নিক্ষেপ করেছে, সাহাবী নামাজ দ্রুত শেষ করে ফেললেন এবং দ্বিতীয় সাহাবীকে ডেকে বললেন, ও সাহাবী ভাই, আমার কাঁধের মধ্যে তীর এসেছে, কাফের বেঈমান আমাকে তীর ছুঁড়ে মেরেছে, আমার শরীর থেকে এত রক্ত প্রবাহিত হচ্ছে, আমার মনে হয় আমি দুনিয়া ছেড়ে চলে যাব। নামাজের মধ্যে আমি এত স্বাদ পাচ্ছিলাম, এত শান্তি পাচ্ছিলাম, আমাকে কাফের বেঈমানেরা তীর নিক্ষেপ করতেছে, আমার কাছে এত মজা লাগতেছে। আমার মনের মধ্যে এই কথা যদি না আসতো, কারণ আল্লাহ নবী আমাকে এখানে পাহারার দায়িত্ব দিয়েছেন, প্রহরীর দায়িত্ব দিয়েছেন, আর আমি যদি এখন মারা যাই তাহলে আমার কি অবস্থা হবে, আল্লাহর নবীর কি অবস্থা হবে, সাহাবায়ে কেরামের কি অবস্থা হবে, এই চিন্তা চেতনা যদি আমার মনের মধ্যে না আসতো, আল্লাহর কসম করে বলি সাহাবী, আমার জীবন শেষ হয়ে যেত, আমি নামাজ ছেড়ে দিতাম না। শুধু তাই নয় মুসলমানেরা, এই নামাজ আল্লাহর দরবারে এত প্রিয় নামাজ, এত প্রিয় ইবাদত। শুধু তাই নয়, রাসূলুল্লাহর শেষ সময়েও আল্লাহর নবী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও প্রাণের বিবি, আমাকে একটু মাথাটা উঠিয়ে ধরো আমার হুজরা থেকে, আমি দেখতে চাই নামাজ কায়েমের কি অবস্থা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথা মোবারককে উপরের দিকে টান করে ধরলেন, উঠিয়ে ধরলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সালাতের এই দৃশ্য দেখে কান্নাকাটি করতেছেন। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই খুশির দিনে আপনি কেন কান্নাকাটি করতেছেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, এই দিন কায়েমের জন্য, সালাত প্রতিষ্ঠার জন্য কত কষ্ট আমাকে করতে হয়েছে একমাত্র আমার রব্বুল আলামিন জানে। এই জন্য বলি মুসলমানেরা, এই নামাজের পাবন্দি আমাদেরকে হতে হবে, নামাজ আমাদেরকে কায়েম করতে হবে, দায়েম করতে হবে। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, সালাতের যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবীর অনুপস্থিতিতে মসজিদে নববীর মধ্যে সালাত শুরু হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অসুস্থ অবস্থায় ছিলেন, তারপরেও আল্লাহর নবী নামাজ ত্যাগ করেন নাই, নামাজ ছাড়েন নাই। আল্লাহর নবীর দুইজন সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ও আব্বাস ও আলী, দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহর নবী মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করেছে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় এই নামাজ যারা আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, যারা এই নামাজের পাবন্দি হবে, নামাজ যারা যথাসময় আদায় করবে, খুশুর সাথে যারা নামাজ আদায় করবে, এই নামাজ তাদেরকে অবশ্যই অবশ্যই খারাপ কাজ থেকে বিরত রাখবে। হাফিজু
আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা তোমার দৃষ্টি সজাগ রাখবা। নামাজের মধ্যে যখন তুমি দাঁড়াবা আদবের সাথে আমি রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইবা। এমন নামাজে তুমি হইও না ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের মতো তুমি হইও না যেই সমস্ত নামাজীরা লোভ দেখানো নামাজ পড়ে। বর্তমানে দেখা যায় আমাদের সমাজের মধ্যে যখন মেম্বারের প্রার্থী হয়, মেম্বার ইলেকশনের যখন সময় আসে, চেয়ারম্যানের যখন ইলেকশনের সময় আসে, প্রার্থী যখন হয়ে যায়, মানুষকে দেখানোর জন্য বান্দা মসজিদে চলে যায়, নামাজ পড়ে, আল্লাহ ওয়ালা হয়ে যায়। ওই বান্দা মানুষকে বুঝাতে চায় আমি আল্লাহ ওয়ালা হয়ে গেলাম, আমি নামাজি হয়ে গেলাম, তোমরা আমাকে ভোট দাও, আমাকে চেয়ারম্যান বানাও, আমাকে মেম্বার বানাও, আমাকে এমপি বানাও, আমাকে মন্ত্রী বানাও, মিনিস্টার বানাও, আমি ভালো হয়ে গিয়েছি, তোমাদের হক আমি আদায় করব। এই বলে তারা মানুষকে ধোঁকা দেয়, কিন্তু রাব্বুল আলামিনকে ওই বান্দারা কখনোই ধোঁকা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার অন্তরের মধ্যে কি কথা চলতেছে আমি রাব্বুল আলামিন ভালো করে জানি। আমি রাব্বুল আলামিনের সাথে তোমরা চালাকি করে পার পেতে পারবে না। এই জন্য রাব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা ওই সমস্ত নামাজির মতো নামাজি তুমি হইও না যেই সমস্ত নামাজিদের জন্য রয়েছে ধ্বংস অনিবার্য। এই জন্য মুসলমানেরা নামাজ আমাদেরকে পড়তে হবে খুশু-খুজুর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কিভাবে আমরা পড়ব নামাজের দৃষ্টান্ত দেখার জন্য, বোঝার জন্য আল্লাহর নবীকে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেইভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ আমাদেরকে পড়তে হবে। ও মুসলমানেরা, আজ বর্তমান সমাজে দেখা যায় আমরা যখন, বিশেষ করে আমার একটা ঘটনা আমি বলতেছি, আমি কিছুদিন আগে একটা মসজিদে জুমার খতিব হিসাবে যখন ইন্টারভিউতে গিয়েছিলাম, আমি নামাজ তারতিলের সাথে পড়িয়েছিলাম। তারতিলের সাথে আমি নামাজ পড়িয়েছিলাম। আমার এই পাঞ্জাবিটা বক্রম দেখা যায়, আমার টুপিটা দেখা যায়। একজন মুসল্লি আমার ডেকে বলে, হুজুর আপনি কি জামাত ইসলামী করেন নাকি? আমি বললাম কেন জামাত ইসলাম? বলে না, জামাত ইসলামের লোকেরা যারা আছে তারা হয়তো রুকু সেজদার মধ্যে যেই দোয়াগুলা আছে দোয়াগুলা আস্তে আস্তে পড়ে, তাদের আহকাম আরকানগুলো আস্তে আস্তে পড়ে, আপনি কি ওই দলের লোক কিনা? আমি বললাম কেন, আমি ওই দলের লোক কিনা, এটা আপনার জানার কি দরকার? এই বান্দা আমাকে বলল, আমাদের এখানে জামাত ইসলামীর কোনো কথা চলবে না, আমাদের এখানে যত লোক আছে সব কওমিপন্থী লোক। আমি বললাম আমার এই টুপি কি জামাত ইসলামীকে বলে? আমার এই পাঞ্জাবি কি জামাত ইসলামের পাঞ্জাবি? টুপি কি জামাত ইসলামের টুপি? আমি কি এটা আপনাকে বলেছি কখনো? বলে না, আপনি বলা লাগবে না, আমরা দেখতেছি। আমি বলতে চাই মুসলমানেরা, যারা বর্তমানে বাংলাদেশ জামাতে ইসলামীকে যারা হেয় প্রতিপন্ন করতে চায়, আমি বলবো মুসলমানেরা, বাংলাদেশ জামাতে ইসলামী যদি এই দুনিয়াতে যদি না থাকতো, এখনো পর্যন্ত আমার মা আমার বোন এখনো পর্যন্ত যারা রাস্তার মধ্যে হাঁটতে পারে চলতে পারে, তুমি এখনো হাঁটতে পারো চলতে পারো, বাংলাদেশ জামাতে ইসলামীর মতো একটা রাজনীতি দল বাংলার জমিনে এখনো পর্যন্ত আছে বিদায় তুমিও এখনো পর্যন্ত সেভ রয়েছো। এর জন্য আমি বলবো মুসলমান, ভেদাভেদের কোনো দরকার নাই। কে আলিয়া, কে কওমি, কে চরমনাই, কে সারসিনা, কে চরমনাই, কে জামাত ইসলামী দেখার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন কায়েম করার জন্য আমাদেরকে বলে গিয়েছেন, এই দিন আমাদেরকে কায়েম করতে হবে। এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হতে হবে। অনেকে আমরা আজান হয়ে যায়, মসজিদে যাই না, আমরা ঘরের মধ্যে নামাজ পড়ে ফেলি।
আল্লাহ নবীর একজন অন্ধ সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসেছে, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ সাহাবী, আমার জন্য কোনো রুখসত দেওয়া যায় কিনা? আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমার জন্য রুখসত। সাহাবী কিছু দূর দূরে চলে গেল। আল্লাহর নবী আবার ডেকে বলছেন, ও সাহাবী, তোমার কানে আজানের আওয়াজ যায় কিনা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কানে আজানের আওয়াজ আসে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, সাহাবী, তোমার কানে যদি আজানের জবাব যায়, আজানের আওয়াজ যদি তোমার কানের মধ্যে আসে, তাহলে তোমার জন্য নামাজ মসজিদের জামাত রুখসতের ব্যবস্থা নাই। তুমি যখন মসজিদের আজান শুনবা, মসজিদে আজান যখন মসজিদে নববী থেকে আজান হয়ে যাবে, এই আজানের জবাব তুমি দিবা, আর তোমার বাড়ি থেকে একটা রশি মসজিদে নববী পর্যন্ত টানিয়ে দিবা। মসজিদে নববী থেকে যখন আজান হয়ে যাবে, ওই আজান অনুসরণ করতে করতে আজানের জবাব দিতে দিতে রশি ধরে তুমি মসজিদে চলে আসবা। ও সাহাবী, তোমার জন্য নামাজের রুখসত দেওয়া হবে না। এই জন্য মুসলমানেরা, আমাদেরকে নামাজের পাবন্দী হতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ নবী বলেছেন আমাদেরকে 5টা পুরস্কার অবশ্যই দিবেন। এই 5টা পুরস্কার আমরা যারা পাবো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজের পাবন্দী যে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে। একটি ঘর আমাকে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।